আরে সজল, কেমন আছিস? তোর ব্যবসায় হাল কেমন চলছে এখন? আমি ভালোই আছি। আর তুই বল, তুই এখন কেমন আছিস? সেসব তো ঠিক আছে ভাই। তুই কি তারাপুকুরের রূপসা বেগম আতঙ্কের ব্যাপারে শুনেছিস? হ্যাঁ রে ভাই, আমি তো এখন ওই রাস্তায় আসতেও ভয় পাচ্ছি। শুনলাম তো আগের দিন রূপসা বেগম কোন ছেলেকে তুলে নিয়ে গেছে। এর জন্য তো সবারই খুব ভয় ভাই। তো এইসব কথা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রতন নামের ছেলেটি সবে শুনছিল। রতন তাদের বন্ধুদের সাথে এই ব্যাপারে কথা বলতে লাগলো। জানিস রে কম দিশা, কাকুর আর রুকসা বেগমের কথা বলছিল। এইসব তো আমার মনে হয় না ঠিক ঠিক। না রে রতন, কাকুরা ঠিক কথাই বলছে, রুকসা বেগম আসলেই আছে। তুই ওখানে যাস না রতন? রাতের বেলা রতন ভাবতে লাগলো, আমি যদি ওখানে যাই তারাপুকুর পাড়ে। যেই বাবা সেই কাজ। তখনই রতন চলে গেল তারাপুকুর পাড়ে। কিন্তু কিছুই দেখতে পেল না। হঠাৎই তার সামনে জয় হলো একটি মহিলা। সে যখনই সেই মহিলা কিছু বলতে যাবে, হঠাৎই তার সামনে কালো ছায়া ঘুরতে ঘুরতে সেই মহিলা পরিণত হলো এক ভয়ঙ্করী ডাইনিতে। আর সে তার দিকে রেগে চেয়ে রইল। তুই কি করতে রুকসা বেগম এলাকায় এসেছিস? আমায় ক্ষমা করে দাও রুকসা বেগম, আমি আর কখনো তোমার এলাকায় আসবো না। আমি ব্যাস তোমাকে গুজব প্রমাণিত করতে এখানে এসেছিলাম, আর কখনো এই ভুলটি আমার হবে না রুকসা বেগম। তখনই জঙ্গলের দিক দিয়ে গ্রামের সবচেয়ে ভালো তান্ত্রিক মৃদুল উদয় হলো। তান্ত্রিক, আজ তোরও কপাল খারাপ। আজ তোকে আর এই রতন নামের ছেলেটাকে একসাথে ছিঁড়ে খাবো আমি। আমার নাম মনে রাখবি রুকসা বেগম। তখনই মৃদুল তান্ত্রিক মন্ত্র করতে শুরু করলো। ওম ওম ভূত পিশাচ সব ভস্মং। তান্ত্রিক, তুই আমার ভস্ম করে খুব খারাপ করলি। আমি কথা দিলাম সবাইকে, আমি আবার এই গ্রামে ফিরে আসবো। সেই মুহূর্তেই রুকসা বেগমের ওই ডাইনি ওখান দিয়ে ভস্ম হয়ে গেল। দেখো রতন, কখনো এই ভূতকে গুজব ভাববে না। আজ আমি ছিলাম বলে তুমি বেঁচে গেলে, নাহলে হয়তো রুকসা বেগম আজকে তোমাকে মেরেই ফেলতো। কখনো এরকম কাজ বাজ করবে না। হ্যাঁ তান্ত্রিক বাবা, তুমি ঠিকই বলেছো, আমি কখনো এরকম কাজ বাজ করবো না। বাবাকে প্রতিজ্ঞা দিয়ে রতন তখনই তার গ্রামে ফিরে এলো আর নিজে নিজে প্রতিজ্ঞা করলো, এই যে তোমরা ওরা যাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নাহলে তোমাদের ওখানে রূপসঙ্গে পাঠিয়ে দেবো।